প্রেস ক্লাবে সাংবাদিকদের উপর হামলা, আহত ৩০ জন। এখন যেসব খবর প্রচার হচ্ছে যে সেসব খবর গত ১৫ বছরে প্রচার হওয়ার কথা ছিল, সেসব খবর কিন্তু গত ১৫ বছরে প্রচার হয় নাই, এখন হচ্ছে। বিস্তারিত পড়ব। তার আগে বলতে চাই, কোনো দল ক্ষমতায় টিকে থাকার জন্য আগে ভয় দেখাতে হবে, তারপর জিম্মি করতে হবে, চুপ করাতে হবে, তারপরে জিম্মি করে রাখতে হবে জাতিকে, গোষ্ঠীকে, সংগঠনকে, যাতে করে খুব নিঃসন্দেহে নির্দ্বিধায় সুন্দরভাবে ক্ষমতা টিকিয়ে রাখা যায়। দেখেন, সাগররুনি হত্যার কত বছর পার হয়ে গেল। সাগররুনি একদম ঘরে বাইরে দুইজনেই সাংবাদিকতা করতেন, তাদেরকে হত্যা করা হলো। হত্যা করে কি বোঝানো হলো? পুরো সাংবাদিক জাতিকেই একটা ভয় দেখানো হলো, ভীতি দেখানো হলো। সাংবাদিক গোষ্ঠী কেঁপে উঠল যে না, সব খবর প্রচার করা যাবে না, যে কারো মনে বাধা সৃষ্টি করবে এই বিষয়টা। তারপর দেখেন পিলখানা হত্যা। পিলখানায় যার বিচার বা কি কারণে হত্যা হলো, মানুষ আজও, সাধারণ মানুষ জানে না বা বোঝেও নাই কি কারণে হত্যা হয়েছিল, কারা হত্যা হলো। ওদিকে কয়েকটা বাহিনীকে চুপ করিয়ে দেওয়া হলো, তারা কিন্তু নিঃসন্দেহে চুপ হয়ে থাকবে। তারপর এইভাবে সাধারণ মানুষের উপরে নির্মম নির্যাতন, এইভাবেই তো ক্ষমতা টিকিয়ে রাখা হয়। এবং সেই এখন কিন্তু মানুষ অনেকটা নিজের স্বাধীনভাবে, বলতে পারেন যে অনেকটা স্বাধীনভাবে চলতে ফেরা, কথা বলতে পারা, মানুষের বাক স্বাধীনতাটাই তো অনেক কিছু। যে সবার আগে তো বাক স্বাধীনতা লাগবে। খেতে পারছেন না, দাম বেশি, সেটা তো বলার জন্য কথা বলতে হবে। রাস্তা নষ্ট বা রাস্তায় চলাফেরা করা যাচ্ছে না, যে কোনো বিষয়, যে কোনো সমস্যা তুলে ধরার জন্য আগে কথা বলতে হবে। সে কথা বলা যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে তো মানুষ জিম্মি হয়ে যায়। আর জিম্মি হলেই কোনো একটা পক্ষের, সে যে পক্ষই হোক, তাদের স্বার্থ হাসিল করতে পারে নিঃসন্দেহে। প্রেস ক্লাবে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা, আহত ৩০ জন। সাতক্ষীরা প্রেস ক্লাবের নেতৃত্ব নিয়ে বিরোধের জেরে সভাপতি আবুল কাশেম সহ সাংবাদিকদের উপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ সাংবাদিক আহত হয়েছেন। সোমবার সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে হামলার ঘটনা ঘটে। নেতৃত্ব দেওয়া নিয়ে সংগঠনের, প্রেস ক্লাবের নেতৃত্ব নিয়েও অনেক ঝামেলা থাকে, যে আসলে কার গ্রুপ থেকে নেতৃত্ব আসবে, কার গ্রুপ থেকে নেতৃত্ব আসলে কোন গ্রুপের জন্য ভালো হবে, কার আধিপত্য বিস্তার করা যাবে, কার খবর প্রচার হবে, কার খবর প্রচার হবে না, এটা নিয়েও কিন্তু অনেক কিছু থেকে যায় অগোচরে। মানুষ মনে করে যে, সাধারণ মানুষ মনে করে সব খবরই প্রচার হয় না। এখন যেসব খবর প্রচার হচ্ছে যে সেসব খবর গত ১৫ বছরে প্রচার হওয়ার কথা ছিল, সেসব খবর কিন্তু গত ১৫ বছরে প্রচার হয় নাই, এখন হচ্ছে। তো আধিপত্য সাথে অনেকটা খবর প্রচারের কিন্তু অনেক, বা নেতৃত্ব দেওয়ার অনেকটা সম্পর্ক থাকে। হামলায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক ও প্রেস ক্লাবের সভাপতি আবুল কাশেম, ভোরের আকাশের সাংবাদিক আমিনুর রহমান, ডিবিসি নিউজের সাংবাদিক বেলাল হোসেন, অনির্বাণের সোহরাব হোসেন সহ অন্তত ৩০ সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। কি বলবেন, সাংবাদিক গ্যাঞ্জাম, তাদের খবর সংবাদে উঠে এসেছে কালবেলার খবরে। সাধারণ মানুষ তো ঠাস রহস্য ঠাট্টা করবে, সাংবাদিকরাই সাংবাদিকদের আক্রমণ করেছে, সেই খবর আবার আর এক পত্রিকা ছাপাইছে। অভিযোগ উঠেছে, ক্লাবের কথিত সভাপতি আওয়ামী লীগ দোসর আবু সাইদ ও সাধারণ সম্পাদক আব্দুল বারের নেতৃত্বে আল ইমরান ও অমিত ঘোষ বাপ্পা সহ ভাড়াটে সন্ত্রাসী ও মাদকাসক্তরা এ হামলা চালায়। হামলার শিকার সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি আবুল কাশেম বলেন, আমরা শান্তিপূর্ণভাবে প্রেস ক্লাবে একটি সভা করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। ঠিক সেই মুহূর্তে আবু সাইদ ও আব্দুল বারির নেতৃত্বে আলিপুর থেকে আনা ভাড়াটে সন্ত্রাসী ও মাদকাসক্তরা আমাদের উপর পরিকল্পিতভাবে হামলা করে। তাদের হামলায় আমাদের অন্তত ৩০ জন সাংবাদিক ও সদস্য আহত হয়েছেন। তিনি আরও অভিযোগ করে বলেন, আবু সাইদ ও আব্দুল
বাড়ি দীর্ঘদিন ধরে অবৈধভাবে প্রেস ক্লাব দখল করে রেখেছেন এবং তাদের মতের বিরুদ্ধে গেলেই এভাবে হামলা ও নির্যাতন চালানো হয়। হামলার ব্যাপারে দখলবাজ কমিটির সভাপতি আবু সাঈদের কাছে জানতে চাইলে তিনি অস্বীকার করে ফোন কেটে দেন। এই ন্যাক্কারজনক হামলার ঘটনায় সাতক্ষীরার সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সাংবাদিকরা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন। ঘটনার পর থেকে প্রেস ক্লাব এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।